নমস্কার বন্ধুরা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু আজকে তোমাদেরকে সুপ্রভাত বলিনি। কেন বলিনি জানো? কারণ এখন তো প্রভাত নয়, এখন হচ্ছে বিকেলবেলা। তাই তোমাদের সবাইকে শুভ বিকেলবেলা। আসলে হয়েছে কি জানো, আজকে সারাদিন তোমাদের জন্য তেমন কোনো ভিডিও করতে পারিনি। একটা তাড়া ছিল, রূপুর স্কিনের সমস্যা হয়েছে আর রূপুর বাবারও একটু ডাক্তারকে দেখাতে হবে। তা রূপু আর রূপুর বাবা দুজনকেই তো ডাক্তার দেখাতে হবে, সেই জন্য সারাদিন আর ভিডিও করিনি। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমরা বিকেল বেরিয়ে গেছি। মোটামুটি বাড়ি থেকে 4টার সময় বেরিয়েছি। আমি এখন আছি হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাটে। এখানে ডাক্তারের কাছে গেছিলাম, রূপুর জন্য যে স্কিনের ডাক্তার বসেছিলেন 4:30টার সময়, তো ওনাকে রূপুকে দেখানো হলো। দেখানোর পরে ওখান থেকে ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বেরোলাম, তখন মোটামুটি 5:30 বাজে। তা রূপুর বাবাকেও তো ডাক্তার দেখাতে হবে। রূপুর বাবা ডাক্তার 6টার সময় বসবে, সেই জন্য ভাবলাম আর বাড়িতে গিয়ে কি করব, একটু গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে যায়। বাড়িতে গেলেই তো সেই আবার কাজ কাজ কাজ, তার থেকে গঙ্গার ঘাটে একটু বসে যায়। দেখো চারিদিকে কত লোকজন বসে আছে, কত কিছু লোক আবার স্নানও করছে, তাই না? কি ভালো লাগছে না দেখতে? তো কিছুক্ষণ এখানে বসে হাওয়া খাই, তারপরে একবারে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো সেই জন্য বসে রইলাম ঘাটে। আর দেখো কি সুন্দর দৃশ্য চারিদিকে দেখতে পাচ্ছি, এপাশ ওপাশ কত সুন্দর লাগছে, তাই না? এই নদী মানে গঙ্গা নদী কত দূর থেকে আসছে আর কোথায় গিয়ে মিশছে, তাই না? অবাক কাণ্ড। আর দেখো ওই পাশটা একটু তোমাদেরকে বড় করে দেখাচ্ছি, ও পাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে? মনে হচ্ছে না ও পাশটা কত সুন্দর, তাই না? সে আমরা যখন ছোটোবেলায় পড়েছিলাম না, ভাব সম্প্রসারণ করেছিলাম যে নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, সেই হচ্ছে দশা। এপারে বসে ভাবছি ওপাশটা কি সুন্দর, আবার ওপারের লোকগুলো ভাবছে এপারটা না জানি কত সুন্দর, তাই না? এই তো হয়। দেখো কত ভালো লাগছে দেখতে, তাই না? মাঝে মাঝে এরকম যদি সংসারের কাজকর্ম ফেলে রেখে একটু কাছাকাছি কোথাও বেরিয়ে পড়া যায়, এই ধর না গঙ্গার ঘাট ফাট, তাহলে কতটা ভালো লাগে, তাই না? আর আমার ছেলেও খুব খুশি, ঘুরতে পারছে না। আর ঘাটে বসে আছি, ইতিমধ্যে আমার ঘাটে আমার ছোট ভাই এসে হাজির। এই যে এই আমার ছোট ভাই মানে আমার দেওর হয়ে এসে হাজির। ও বসে পড়লো হাওয়া খেতে। দেখো জেলেরা বেরিয়ে পড়েছে ছোট ছোট নৌকো নিয়ে মাছ ধরতে। কি সুন্দর লাগছে, তাই না? ওরা মনে হয় জাল ফেলছে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই যে দেখছো দূরে এইগুলো বড় বড় দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু সব জাহাজ। সব এখানে এসে মনে হয় আটকে গেছে, চড়া পড়েছে হয়তো, মনে হয় আবার জোয়ার আসলে তখন হয়তো আবার যাবে। ওই দেখো দূরে আর একটা নৌকো আসছে। আর ওই জাহাজের ঠিক ওই পাশটা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা দেখছে আবছা মতন, ওটা ছিল দক্ষিণেশ্বরের ব্রিজ, বালি ব্রিজ। ব্রিজটা পার করে ওপাশে গেলেই মা ভবতারিণীর মন্দির। আর এইদিকে দেখো আকাশে একজনকে ধরতে পেরেছি, দেখেছো? কাকে দেখতে পাচ্ছ? দেখাতে পাচ্ছি আমি ঠিক। দেখো একটা চিল কি সুন্দর উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। কত স্বাধীন না ও, কোনো বাধা নেই, কিছু নেই, মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে। আর জলটাকে দেখছো কি অপূর্ব লাগছে। এদিকটা যদিও পূর্ব দিক, যদি এটা পশ্চিম দিক হতো তাহলে তোমাদেরকে আমি সূর্য অস্ত যাওয়াটা হয়তো দেখাতে পারতাম। দেখো মেঘের মধ্যে সূর্য, ওই পাশে যে পশ্চিমে সূর্য ডুবেছে, সূর্যের আলোটা মেঘের গায়ে একদম ঠিকরে পড়েছে। আর ওপাশের ওটা কারখানা, মনে হচ্ছে কারখানা, চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। নৌকোটা সামনে চলে এসেছে। নদীতে চোখের সামনে নৌকো ভাসছে, এটা দেখে আমার ছেলের আর আনন্দ ধরে না। ওর যে কি মজা হচ্ছে আজকে বলার মতো না। আর এদেরকেও দেখো, মাঝিরা সব সংসার ধর্ম ছেড়ে
বেরিয়ে গেছে নদীর বুকে। সারা রাত এরা ঘুরে ঘুরে এখন মাছ ধরবে। সকাল হতে না হতে সেই মাছ চলে যাবে বাজারে, আর বাঙালি বেরিয়ে যাবে বাজারের ব্যাগ হাতে মাছ তুলতে, মাছ আনতে, তাই না? ওই দেখো সারা রাত নদীর বুকে এইভাবে ঘুরে ঘুরে ওরা আমাদের জন্য মাছ ধরবে। কি অদ্ভুত জীবন ওদের, নদীতেই কেটে যায়, নদীতেই সকাল, নদীতেই সন্ধে, নদীতেই দিন, নদীতেই রাত। আর একটা জিনিস খেয়াল করেছো, দেখতে পাচ্ছ ও পাশের আকাশে কি দেখা যাচ্ছে? ওই দেখো, দেখলে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? মনে হচ্ছে এখন উঠতে হবে। আমার ছেলেরও চেঁচামেচি শুরু হয়ে গেছে, ভয় পাচ্ছে, শিগগিরই বাড়ি চলো বাড়ি চলো এই করে যাচ্ছে। তো চলো আজকের মতন এখান থেকে উঠি, আবার চেম্বারের দিকে যাই। চলে এসেছি ডাক্তারের চেম্বারের কাছে। ডাক্তারের চেম্বারের গলিটাতে ঢুকতেই না বাঁদিকে একটা খুব সুন্দর শিব মন্দির পড়ে। দেখো কি সুন্দর ভেতরে বসে আছেন নন্দী মহারাজ আর তার প্রভু ভোলেনাথ। দুদিকে দুজন নন্দী মহারাজ, আর মাঝখানে এখানে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে দেখছি। জানি না এতগুলো শিবলিঙ্গ কেন। এর আগে আমি একদিনকে শুনেছিলাম যে লোকের বাড়িতে থেকে নাকি দিয়ে যায়। আর দেখো মন্দিরটাকে আমি ওপর থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো মন্দিরের চূড়াটার ওপরে একটা ত্রিশূল পোতা রয়েছে, আর এই যে মন্দিরের সামনেটা। আমার সাথে সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে ওদের দুজনারই। এখন ছেলে মেয়েগুলোর না খিদে পেয়ে গেছে। তো রূপু বলছে রোল খাবে। তো কাছাকাছি একটা রেস্টুরেন্ট পেলাম, তো রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে অর্ডার দিয়ে দিয়েছি রোলের। রূপু খাবে চিকেন রোল, আর আমাদের তিনজনের জন্য এগ রোল বলে দিয়েছি। রূপু আর আমি বেসিংয়ে এসে হাতটা ধুয়ে নিলাম। এবার চলো যাই গিয়ে একটু টেবিলে বসে একটু হাওয়া খাই। প্রচণ্ড গরমও পড়েছিল, মনে হচ্ছে বৃষ্টিটা হবে না, মেঘটা সব চলে গেল। হাওয়া ছাড়লো, ব্যাস হাওয়াতে মেঘ উড়ে চলে গেল, আরও গরমটা আরও জাঁকিয়ে পড়লো। আর এদিকে আমার রিজু সোনা অপেক্ষা করছে কখন রোল আসবে। আর ইতিমধ্যে রোল চলেও এসেছে, একটা চিকেন রোল আর 3টে এগ রোল। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে উঠি। রোল তো খাওয়া হলো, হাজার হোক সন্ধেবেলা চায়ের নেশা যাবে কোথায়? তাই রূপুর বাবা বাড়িতে না গিয়ে আমাদেরকে নিয়ে এলো একটা রাস্তার চায়ের দোকানে। রাস্তায় বেরিয়েছি আর চা খাবো না সেটা হয়? তো এখানে দেখো কত রকমের ভাঁড় দেখা যাচ্ছে, তাই না? এখানে কিন্তু চাও আছে অনেক রকম, যেমনি ভাঁড় তেমনি চা, কেশর চা, মালাই চা, স্পেশাল চা। তো আমরা 3টে স্পেশাল চায়ের অর্ডার করেছিলাম। রূপুর বাবা খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, আর আমি আর রূপু এখানে বসে খেয়ে নিচ্ছি। তাহলে চাটা খেয়ে এবারে চলো, এটা স্পেশাল চাটা খেয়ে যায় বাড়ির দিকে। তো চলে এলাম বাড়িতে বন্ধুরা। এবার শুরু হবে আবার সংসারের কাজ। আর এই দেখো না, আমার ছেলে ওখানে রোলটা তো খেয়ে শেষ করতে পারেনি, ওর তো প্রচুর সময় লেগে যাবে ওটা শেষ করতে। তাই ওখান থেকে একটা ফয়েল পেপারে এটাকে মুড়িয়ে নিয়ে এসেছি। এখন এটাকে আমি খুলে দেবো ওকে, তারপরে ও খাবে। আবার শুধু খুলে দিলেই হবে না, এর মধ্যে যা মাল মশলা আছে, পেঁয়াজ টেয়াজ সব ফেলে দিতে হবে। আর এদিকের উপর কীর্তি দেখো, আমরা যে চা খেলাম ওই চায়ের ভাঁড়গুলো নিয়ে এসেছে। ও এরকমই করে, যখনই আমরা কোথাও রাস্তায় গেলে চা খাই এই ভাঁড়গুলো দেখতে পেলে ও নিয়ে আসবে। আর বাড়িতে এসে এগুলোকে এখন আমাকে ধুয়ে দিতে হবে। ভালো করে ধুয়ে দেওয়ার পর ও এগুলোকে রং করবে। ও নিজে ধোবে না, ও এরকমই করে। যখন যেখানে এই ভাঁড়গুলো দেখলেই ওই দোকানদার কাকুকে বললাম একটা প্যাকেট দিতে, উনি দিলেন। এগুলো আমি প্যাকেট করে নিয়ে এসেছি। চলো তাহলে এটা ওকে খুলে দিও খাক। আর সত্যি কথা, এটা যদিও ওখানে বসে খেত না তাহলে আর রূপুর বাবার কাজে যাওয়ার টাইম পেত না। তো মাঝে মাঝে না এরকম বিকেলবেলা যদি গঙ্গার ঘাটে গিয়ে একটু বসে থাকি তাহলে কিন্তু বেশ ভালোই হয়, বলো? বাইরের দৃশ্যটা উপভোগ করা হয়, বাইরের হাওয়া বাতাসও গায়ে লাগে, আর বাড়িতে ইলেকট্রিক বিলটাও একটু বেঁচে যায়। তো মাঝে মাঝে না তোমরা ওই ইলেকট্রিক বিল বাঁচাবার জন্য না তোমরাও এরকমই করবে, গঙ্গার ঘাটে চলে যাবে, গিয়ে কিছুক্ষণ ওখানে বসবে, বসে বেশ বাইরের সব কিছু দেখাও হবে, নিজের শরীরে একটু প্রকৃতির হাওয়াও লাগবে, তাই না? এটা ওকে দিয়ে আসার পরে আবার আরেক কাজ আছে।
এই ভাঁড়গুলোকে তো ধুতে হবেই, ভাঁড়গুলো ধোবো। তারপরে বেসিংয়ে রয়েছে এক গাদা বাসন। এই দেখো, আসলে হয়েছে কি, দুপুরবেলায় তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এগুলো ধোয়ার টাইম পাইনি। তা ওকে এটা খেতে দিয়ে এই বাসনগুলো ধোবো। দেখো, ডাক্তার দেখানোর ছলে কিন্তু আজকে একটা সুন্দর বিকেল আমি উপহার পেলাম, তাই না? বেশ সপরিবারে একসঙ্গে বিকেলবেলাটা কাটালাম। আর সেই সুন্দর বিকেলে সাক্ষী রইলে তোমরা। তো চলো, ছেলেকে এটা দিয়ে নিও, খাক। আর আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। রিজু সোনা, এ নাও, খেয়ে নাও। তাহলে আজকের মতন রাখি, টাটা। হ্যাঁ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, কেমন?